الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا زوجة له ولا والد له ولا جلد بلد ولد جسد جزوع نزوع له ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا. قال الله تعالى في شأن حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع اللهم أجرني من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শুক্রবার মাগরিবের নামাজ আদায় করে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াকি দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই ফিতনা ফেসাদের জামানায় বর্তমান এমন একটা সময় আমরা পার করতেছি যে সময়টা এতটা বেশি সাংঘাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের জামানাকে জাহেলি জামানা বলা হয়, মূর্খের জামানা বলা হয়। সেই মূর্খের জামানা যেমন ছিল, আমরা যে সময়টা পার করতেছি এই সময়টাও কেমন যেন ওই জাহেলি জামানার থেকে আরো বেশি নিকৃষ্টতার দিকে পৌঁছায় যাইতেছে। কারণ আজকে জমিনে এত পরিমাণ আল্লাহর নাফরমানিতে ছেয়ে গেছে। আজকে জুমার বয়ানও বলতেছিলাম যে মক্কা শরীফের ভিতরে, মদিনা শরীফের ভিতরে যে জায়গা মানুষ গুনার কথা চিন্তা করতে পারে না, এই জায়গাটার ভিতরে কি একটা অবস্থা শুরু করছে। একজন কাফের, একজন নাস্তিক, একজন ইসলামের দুশমনকে এই আরববাসী রাজি করা মানে সন্তুষ্ট করার জন্য যুবতী মেয়েদেরকে রাস্তায় নামাইয়া চুলগুলো খুলে দিয়ে তাদের সামনে কিভাবে চুল ঝাঁকায়া ঝাঁকায়া সম্বর্ধনা জানাইতেছে আমেরিকার প্রেসিডেন্টকে। অথচ আল্লাহ রাসূলের জামানায় এই মক্কা মদীনাতে সাহাবায়ে কিরামের জামানায় একজন কাফের প্রবেশ করতে গেলে তার হাড় কাঁপতো, তার বুক ধড়ফড় করত। আর এখন সেই আরব আমিরাত, এখন সেই মক্কা মদিনার মানুষগুলাও কাফেরের কথায় ওঠে, কাফেরের কথায় বসে। আজকে দেখেন ফিলিস্তিন মার খাইতেছে না? ফিলিস্তিন মুসলিমরা মার খাইতেছে না? ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে না? আচ্ছা আপনি তাকান তো, ফিলিস্তিনের চারপাশে কারা? একটু ম্যাপটা দেখেন, একটু খালি ম্যাপটা দেখেন যে ইসরায়েল প্রত্যেকে এসে ফিলিস্তিনের উপর আঘাত করতেছে। আচ্ছা ফিলিস্তিনের পাশে কি সাহায্য করার মতো কোনো মানুষ নাই, কোনো দেশ নাই? অথচ ফিলিস্তিনের চারপাশে যে সমস্ত দেশ, আরব আমিরাতের প্রত্যেকটা দেশ মুসলিম কান্ট্রি দেশ। দুঃখ রাখবেন কই? আমি আপনি বাঙালি তো বহুত দূরে, আমি আপনি বাঙালি তো বহুত দূরে দোস্ত। কিন্তু ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলা আছে, এই কটা দেশ যদি এই কথা বলে যে খবরদার ফিলিস্তিনের দিকে চোখ তুলে যে তাকাইবি, তার চোখ চোখের জায়গায় রাখবো না, শুধু এই কথাটা যদি উচ্চারণ করে, ইসরায়েলের বাপেরও ক্ষমতা নেই একটা বোমা মারার। কিন্তু সবাই চুপ কেন? বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা যে ইসরায়েলের পক্ষে, আজকে সৌদিও সেই গোলামি করে আমেরিকা। আজকে এই সমস্ত মুসলিম কান্ট্রি গুলা মনে করে আমেরিকার পা না চাটলে, আমেরিকার গোলামি না করলে আমাদের মনে হয় এই দেশের উপরে আমেরিকাও হামলা করতে পারে, আমাদের দেশ আমেরিকাও কি করে নিতে পারে, কবজায় নিয়ে যাইতে পারে। এই জন্য এই কাফের বেদাইনদের পা চেটে আজকে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা আল্লাহ রাসূলের, পৃথিবীতে সব জাতি একটা, সব জাতি একমাত্র মুসলিম নিধনে
মুসলিম উৎখাতে মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত জাতি ঐক্যবদ্ধ। আল্লাহ রসুল কত ভাবে বোঝাইছে মুসলমানদের পৃথিবীতে কোন ধর্ম বন্ধ হতে পারে না। আল্লাহ রসুল যখন ইহুদিদেরকে দাওয়াত দেয়, ইহুদিদের জন্য অনেক বেশি দাওয়াতের আগ্রহ দেখায়, তখন আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত নাযিল করে বলতেছে, দোস্ত তুমি যে ওদের প্রতি আগ্রহ, আকর্ষণ, আবেগ উতলায় দিতেছো, ওরা তোমাকে তত সময় পর্যন্ত মানবে না যত সময় পর্যন্ত তুমি ওদের দলে না যাবে। মানে তোমার দলে ওরা আইতো না, তোমার ইসলামকে ওরা মেনে নিবে না, বরং তুমি ওদেরকে অনুসরণ করবা, তাহলে তোমার কথা শুনে মেনে নিবে। অর্থাৎ আল্লাহ বলে দিচ্ছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, প্রত্যেকটা জাতি একে অপরের বন্ধু, একমাত্র তাদের টার্গেট মুসলিম, একমাত্র তাদের টার্গেট ইসলাম। ইসলামকে ধ্বংস করা তাদের ঐক্যবদ্ধতার একটা প্ল্যাটফর্ম। অথচ আজকে মুসলমান, বদরের যুদ্ধে তো 200 কোটি মুসলমান ছিল না, ছিল? এখন বিশ্বে তো 200 কোটি মুসলমান। 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, 500 কোটি কাফের। এক একজনের ভাগে কয়টা? 2.5 করে পড়ছে। আর বদরের যুদ্ধে 313 জনের বিপক্ষে হাজার 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 শত্রু ছিল। পিছপা হয়েছে, ডরাইছে, বুলেট আর কামানের ভয় করছে, কিছুর ভয় করে নাই। তাদের ভিতরে ছিল ঈমানি শক্তি। এই শক্তিটা আমার আপনার ভিতরে আজকে নাই। এই শক্তিটা আমার আপনার ভিতরে নাই দেখে আমি মার খেতেছি, আর আমার ভাই মার খেতেছে, আমি কথা বলতে সাহস পাচ্ছি না। এজন্য বলতেছি যে একটা জামানা আমরা পার করতেছি, একটা সময় আমরা পার করতেছি, যে সময়টা ওই জাহেলি জামানার থেকে আমাদের সময়টা খারাপ হয়ে গেছে। মক্কা মদিনার মতো পবিত্র স্থানটাও নাপাক করে ফেলতেছে। এই মক্কা মদিনা কিছু 5টা গোলাম, আমেরিকার গোলামরা আজকের এই মহিলাদেরকে উলঙ্গ করে রাস্তায় নামাই দিয়েছে। পতিতালয়ের মতো বেশ্যাখানার উদ্বোধন করছে, তারা নাইট ক্লাব পর্যন্ত জারি করছে, চালু করছে। আর কি শুনবেন এর থেকে? আর কি লাগবে? একটা জাতি ধ্বংস হওয়ার পিছনে কয়েকটা কারণ। আল্লাহ রাসূল বলছেন, আমি পৃথিবীর ভিতরে মা তারাক্তু লির-রিজাল, আমি পুরুষ ধ্বংসের এত ভয়ঙ্কর কারণ একটা রেখে যাচ্ছি, দার এর চেয়ে আর ভয়ঙ্কর কারণ আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। সেটা কি? মা তারাক্তু লির-রিজালি আদাল্লু, আমি পুরুষের জন্য রেখে যাচ্ছি অধিক ভয়ঙ্কর, অধিক ভয়ঙ্কর, অধিক ক্ষতিগ্রস্ত ধ্বংসের মূল কারণ আন-নিসা, সেটার নাম হচ্ছে মহিলা। মহিলা, মেয়ে মানুষ, নারী জাতি এতটা ভয়ঙ্কর, পৃথিবীতে পুরুষ ধ্বংসের একটাই কারণ আমি রেখে যাচ্ছি, যেটা এটার নাম হচ্ছে মহিলা। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যত জায়গায় শয়তানের চক্রান্ত উল্লেখ করছে, আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আরে শয়তানের চক্রান্ত দুর্বল। আমার ঈমানদার বান্দার কাছে শয়তানের চক্র দুর্বল। আমার মুমিন বান্দাকে শয়তানে কখনো ধোঁকা দিতে পারবে না। যদিও কোনো গুনাহ করে ফেলে, ও নিজে অনুভব করবে যে না, আমার গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করবে। শয়তানের চক্রান্ত দুর্বল চক্রান্ত। আর আল্লাহ তাআলা যত জায়গায় নারীর কথা উল্লেখ করছে, আল্লাহ তাআলা বারবার বলছে ইন্না কাইদা কুন্না আযীম। হে দুনিয়ার মানুষেরা শুনো, নারীর চক্রান্ত খুব ভয়ঙ্কর চক্রান্ত। কে বলছেন? কে বলে দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন। নারীর চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। নারীর ফাঁদে যদি পা দাও, ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। নারী এমন একটা বিষাক্ত জিনিস, এমন একটা বিষাক্ত জিনিসের নাম নারী জাতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করছিল না, চড়ক গাছে উঠাইয়া?
চরক ঘুরাইয়া আগুনের ভিতরে নিক্ষেপ করতে চাইছিল, কিন্তু চরক আর ঘুরাইতে পারে না। চরক আর ঘুরে না, এত মানুষ ঘুরিয়া চরক ঘুরাইতে চাইতেছে, কিন্তু চরক আর ঘুরে না। কি হইল, চরক ঘুরে না কেন? তখন একেবারে দরবেশ বাবার সুরাতে লম্বা দাড়িওয়ালা এক বৃদ্ধ এসে বলে, তোমাদের চরক ঘুরতেছে না কেন? আমি বলবো, বলেন তো এই দরবেশকে? শয়তান। এই দরবেশকে? শয়তান। এই দরবেশ বাবা শয়তান না এসে বলতেছে, তোমাদের চরক কেন ধরতেছে না? বলবো কেন? তাহলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায় দিছে, তার পয়গম্বরকে আগুনে ফেলবা, আল্লাহ থাকতে তা হইতে দিব না। তাহলে এটা সমাধান কি? ফেরেশতাদের সাথে পারার ক্ষমতা শক্তি তোমাদের নাই। তখন ওই সমস্ত শত্রুরা ওই মুরব্বীকে জিজ্ঞেস করে ইবলিসকে, তাহলে এর থেকে রেহাই পাওয়ার মাধ্যম কি, পন্থা কি? চরক ঘুরবে কি করলে? বলে একটাই লাইন আছে, দ্বিতীয় কোনো আর সুযোগ নাই। সেটা কি? বলে এটা একমাত্র ওই নারীদেরকে উলঙ্গ করে এখানে ছেড়ে দিতে হবে। কারণ নারীরা যেখানে উলঙ্গ হয়, বেহায়াপনায় চলে, পর্দার খেলাপ করে চলে, ওখানে রহমতের ফেরেশতা থাকে না। তারা তাই করলো, নারীদেরকে উলঙ্গ করে এনে চরকের নিচে দাঁড় করায় দিল, সুন্দর করে করে সাজায় লাইন দিয়ে লাইন বাই লাইন রেখে দিল। ফেরেশতারা অটোমেটিকলি চলে গেল। ফেরেশতারা যে চলে গেল, চরক সে ঘুরল। তখন আল্লাহ কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম। হে আগুন, আমার পয়গম্বর যাইতেছে, শান্তিদায়ক হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। আগুনকে পোড়ানোর শক্তি কে দিছে? পানিকে নিভানোর শক্তি কে দিছে? আল্লাহ দিছে। আপনি আমি আল্লাহর কথা না শুনতে পারি, কিন্তু প্রতিটা মাখলুক কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও বারদাও ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? আমার দোস্ত কষ্ট পাইবো না, না এমন ঠান্ডা না। ওয়া সালামা, শান্তিদায়ক ঠান্ডা। ভরপুর গরমের ভিতরে এসি ওয়ালা মসজিদে ঢুকলে কতটা মজা লাগে, শান্তি লাগে না? গাটা ঠান্ডা হয়ে যায় না? নাকি ঠান্ডায় সর্দি হয়ে যায়? না, শান্তিদায়ক একটা ঠান্ডা। আল্লাহ বলেন, ঠান্ডা হয়ে যায় আগুন, বেশি ঠান্ডা না যাতে আমার পয়গম্বরের সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। এমন ঠান্ডা হও যেটা শান্তিদায়ক। এটা নারী জাতি। এটা কি জাতি? নারী জাতি। আর আজকে সেই পবিত্র মাটিতে, পবিত্র স্থানে আজকে এই নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হচ্ছে। নারীদেরকে, হাজিদের হককে নষ্ট করার জন্য এই সমস্ত পায়তারা চালাইতেছে আজকে পশ্চিমা বিশ্ব। এই পশ্চিমা বিশ্বের এই কথায় নাচতেছে আমাদের এই মুসলিম কান্ট্রিগুলা, আমাদের মাথার মুকুটগুলা, এই আরব আমিরাতের এই বড় বড় রাষ্ট্রগুলা আজকে তাদের কথায় উঠতেছে আর বসেছে। কই রাখবেন? আমি আপনি কতটা ভাইবো এখানে? কি হই বলা ভাইয়া? প্রতিবেশী তো সাপোর্ট করে না, প্রতিবেশী তো তার সাপোর্টে যায় না। আমি আপনি তো দূরের মেহমান। এজন্য এমন একটা সময় দোস্ত, এমন একটা সময় বন্ধুরা পার করতেছি, যে সময়টা যহারাল বারু ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। স্থলে পানিতে সব জায়গায় ফিতনা কিসকিস করতেছে, গিজগিজ করতেছে। এত বেশি মানুষের জীবনের মূল্য কমে গেছে। এখন অনলাইনে ঢুকলেই শুধু দেখি এ ওকে মেরে ফেলছে, ও ওকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে জবাই করে দিছে, বাচ্চাকে মা পানিতে চুবাইয়া মেরে মা নিজে গলায় বসিয়ে দিছে। আরে দুনিয়া, এটাই জীবন, এই তো জিন্দেগি। এক নিঃশ্বাসের নাই বিশ্বাস, এটার নামই জিন্দেগি। এটুকানি, এতটুকু জিন্দেগিতে আল্লাহর এত নাফরমানি। হায় রে দোস্ত, অনন্ত কাল পড়ে আছে, অগণিত অফুরন্ত সময় পড়ে আছে, যে সময় শেষ হওয়ার নাই, শুরু হবে তো শেষ হবে না। ওই সময়ের জন্য কতটুকু প্রস্তুতি নাই? আজকে কত বাহাদুরি, আজকে কত দাম্ভিকতা, আজকে কত বড়ত্ব। আল্লাহ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে সূরা আলাকের ভিতরে। মানুষকে আল্লাহ বুঝায় দিচ্ছে, মানুষকে আল্লাহ সচেতন করে দিচ্ছে।
মানুষ ঘুমায় আছে, ঘুম ভাঙায় দিয়ে আল্লাহ দায়িত্ব বলতেছে, কিরে এত ভয় কিসের, কিসের এত বড়াই, কিসের অহংকার এত বড়াই, কিসের জন্য এত কিছু? ইন্না ইলা রাব্বিকার রুজআ, তোমরা কি ভুলে গেছো একটু পরেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে? ঘুড়ি যখন আকাশে উড়ায় দেয়, ঘুড়ি আকাশে উড়ে যখন পথ করে বাতাসের সাথে মিশে যায়, তখন কি বলে জানেন মনে মনে? যে উঠছি আজকে উপরে, আর নামতাম না। আর ঘুড়ির মালিকে কি বলে? চান্দু তুমি যতই লাফাও না কেন, হ্যাঁ সুতার কাটিং কার কাছে? হ্যাঁ আমার কাছে। যখন বেলা ডুবে আসবে, সন্ধ্যা ঘুরিয়ে আসবে, কাটিমটা আস্তে করে গুল্লি মারবো, তুমি না চাইলেও আমার কাছে চলে আসতে হবে, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা ওই ঢাক দিয়ে বলে, যতই পাইলিং করে তুমি বাড়ি করো না কেন, যতই বুয়েটের ইঞ্জিনিয়ার এনে সল টেস্ট করে তুমি ভিত্তি স্থাপন করো না কেন, যতই দুনিয়ার নামি দামি সিমেন্ট দিয়ে আর 1 নম্বরে বালু দিয়ে তুমি গাঁথনি করো না কেন, এই বাড়ি তোমাকে থাকতে দিব না, এই ঘর তোমাকে থাকতে দেবে না। এই দুনিয়া থাকার জায়গা না রে দোস্ত। যদি থাকার জায়গা হতো, তোমার বাবাও থাকতো, তোমার দাদাও থাকতো। এই দুনিয়া যেমন তোমার দাদাকে লাথি মেরে ফেলে দিয়েছে, ওই কবরে পাঠায় দিয়েছে, ঠিক তোমার বাবাকেও লাথি মেরে পাঠায় দিয়েছে, কিছুদিন পরে তোমাকেও লাথি মারবে, ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না। কিসের এত অহংকার, কিসের এত বড়াই? গরিব হওয়ার ফকির হও, ধনী হওয়ার বাচ্চা হও, গরিব হও, এতিম হওয়ার মিসকিন হও, সবারই চলে যাইতে হবে, সবারই চলে যাইতে হবে দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা বারবার আল্লাহ স্মরণ করাই দিতেছে, বান্দা আরে গোলাম, এত দাম্ভিক করো না, এত অহংকার করো না, এত নিজেকে বড় মনে করো না, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহর বিধানগুলো যথার্থ পালন করার চেষ্টা করো। ইন্না ইলা রাব্বিকার রুজআ, একটু পরেই আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। যতই লাফালাফি করো না কেন, কাঠিন আমি আল্লাহর হাতে। শুধু বলবো, শুধু একটা কথা বলবো, শেষ, তুমি শেষ। এই দুনিয়ায় থাকতে দেব না তোমাকে, দুনিয়ায় থাকার জায়গা না দোস্ত। যদি থাকার জায়গা হতো, তোমার পূর্বপুরুষরা সবাই থাকতো, ঠিক কিনা? তোমার পূর্বপুরুষরা সবাই থাকতো। তোমার চোখের সামনে চলে যাচ্ছে না হাজারো মানুষ, তোমার আমারও চলে যাইতে হবে। এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। যাওয়ার পর আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই, আছে? আর কোনোদিন ফিরে আসার সুযোগ আছে? দাদা চলে গেছে 50 বছর আগে, আসতে ফিরে? দাদার বাবা চলে গেছে 100 বছর আগে, আসতে ফিরে? বাবা চলে গেছে 10 বছর আগে, আসতে ফিরে? আসবে না, আর কেউ আসবে না। ওই চলে যাওয়াই শেষ, আর এগেইন চান্স তাকে দেওয়া হবে না। এই দুনিয়ার মুখ আর দেখা হবে না দোস্ত। এই জন্য বরত্ব লাভ করে কি হবে, কি পাইবা? যাইতে হবে তো একাই, কবরের পথের প্রতীক তুমি একাই দোস্ত, তোমার সঙ্গে কেউ যাবে না। ক্ষমতা পড়ে থাকবে দুনিয়ায়, অর্থ পড়ে থাকবে দুনিয়ায়, ধন সম্পদ পড়ে থাকবে দুনিয়ায়, সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আবার প্রিয়জন সব পড়ে থাকবে, তোমার সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না। শুধু যাবে না তা না, তুমি যদি মরে যাবা দোস্ত, তোমার জন্য একত্র তোমার আদরের স্ত্রী না খেয়েও থাকবে না। তোমার স্ত্রীকে হাতে মাখায়া লুম্বা উঠায় উঠায় খাবে, তুমি চলে যাবা যেদিন। তুমি যেদিন মৃত্যুবরণ করবা, তোমার স্ত্রীকে লুম্বা বানাইয়া গালে তুলে খাওয়াইবো। তোমার সন্তানগুলোকে মানুষ রান্না করে এনে সামনে খাবার প্রস্তুত করে দিবে। ওই চিন্তা করো না যে জিন্দেগিটা শেষ করলাম সন্তানের ভবিষ্যতে, জীবনটা কাটাইলাম বন্ধু বান্ধবের ভালোবাসায়, দাম্ভিত্ব করলাম সমাজের ভিতরে মাথা উঁচু করে থাকার জন্য। এই মাথা যদি নিচু হবে, এই মাথা উঁচু করার মতো কাউকেই পাবা না, কেউ যাবে না তোমার সঙ্গে। এই জন্য আমার প্রিয় দোস্তরা, আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিতেছে। আমরা সূরা আলাক নিয়ে আলোচনা করতেছিলাম, সূরা আলাকের 5টা আয়াত আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিলের সূচনা করে, তখন আল্লাহ তাআলা এই 5টা আয়াত দিয়ে সূচনা করে। একসঙ্গে 5টা আয়াত নাজিল হয়।
কিন্তু এই সূরা আলাকের আয়াত সংখ্যা 19টা। কয়টা? 19টা আয়াত। 5টা আয়াত একসাথে প্রথমেই নাযিল হয়, বাকি 15টা আয়াত অনেক পরে। এর ভিতর আরো অনেক অনেক সূরা নাযিল হয়েছে, অনেক আয়াত নাযিল হয়েছে, অনেক পরে যায় আল্লাহ তাআলা এই বাকি 15টা আয়াত নাযিল করে। এই নাযিলের প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছে। ভালো করে খেয়াল করেন, আজকে এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে সালাত আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। নামাজের ভিতরে সিজদা নামক একটা রুকন আছে কিনা? সিজদা করতে হয় না নামাজে? এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ রুকন। নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ রুকন কিন্তু সিজদা করা। কারণ সিজদায় বান্দার পরিপূর্ণ গোলামি মালিকের সামনে প্রকাশ করার একটা উত্তম মাধ্যম। মাথাকে একেবারে নয় দিয়ে মালিকের সামনে কথা বলা, মালিক তুমি রব, আমি গোলাম। তুমি রব, আমি গোলাম। এই জন্য এই সিজদা কিন্তু আল্লাহর সামনে ছাড়া কোথাও দেওয়া জায়েজ হারাম। পীরের পায়ে দেওয়া হারাম, মাজারে দেওয়া হারাম, কাবায় দেওয়া হারাম। কাবার সামনে সিজদা দেয়, কাবাকে সামনে করে আল্লাহকে সিজদা দেয়। কাকে সিজদা দেয়? আল্লাহকে সিজদা দেয়। এখানে অনেকে পেশ করে আমার বাবার মাজারে সিজদা দিলে শিরক বলে, তাহলে ওই মোল্লারা কাবার সামনে দিয়ে সিজদা দেয় কেন? আচ্ছা, আমরা কি কাবাকে সিজদা দিই না কাবার মালিককে সিজদা দিই? এখানে যে সিজদা দিচ্ছি আমরা, এই সিজদা কি টাইসে দিচ্ছি না মালিককে দিচ্ছি? আমার নিয়ত কি? মালিককে সিজদা দিচ্ছি। রোকনটা, সিস্টেমটা, এই পথ ও পন্থাটা চালু করে গেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে, ঠিক কি না? সিজদা কি আমরা মানুষকে দিচ্ছি? আমরা পিলারে দিচ্ছি, দেওয়ালে দিচ্ছি, টাইসে দিচ্ছি? না, একমাত্র সিজদা দিচ্ছি কাকে? আল্লাহকে। আর আল্লাহ বলতেছেন এই সিজদা আমি আল্লাহ ছাড়া যাকেই দিবে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। অনেকে ব্যাখ্যা করবে সিজদা দুই প্রকার, তাজিমি সিজদা, ইবাদতে সিজদা। সিজদার কোনো প্রকার নাই। আচ্ছা, তাজিমি সিজদা বলতে কি বোঝায়? সম্মানী সিজদা বোঝায়। এই কথাগুলো আসতেছে, এর লাগি ব্যাখ্যা করতেছি, এই সূরার ভিতরে আসতেছে। তাজিমি সিজদা কাকে বলা হয়? তাজিম অর্থাৎ সম্মান, তাজিম অর্থাৎ সম্মানের সিজদা। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ব্যক্তিকে সম্মান করার জন্য, একটা মানুষকে সম্মান করার জন্য তাকে কি সিজদা দিয়েই সম্মান করতে হবে না অন্য কোনো মাধ্যম আছে? মাধ্যম নাই? সম্মান করার অন্য কোনো মাধ্যম নাই? তাহলে এই সিজদা করে কেন সম্মান করতে হবে? এমন একটা হাদিস শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় পাঠাইছে। সিরিয়ায় পাঠানোর পরে সিরিয়া থেকে যখন ফিরে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটু সিজদা করব। আল্লাহ রাসূলের চোখ মোটা মোটা হয়ে গেছে, চেহারা লাল বর্ণের হয়ে গেছে। এই জাবের, তুমি কি কইলা? ইয়া রাসূলুল্লাহ, আমি তাজিমি সিজদা করব। কি সিজদা? আপনার পীর, আপনার দরবার, আপনার যে মাজার বন্দর আছে এগুলো যে শিখায়, এই কথা বলতেছে কে? জাবের। আপনাকে তাজিমি সিজদা করব। যদি কোনো পীর বা কোনো বাবা বলে সিজদা করো আমারে, 100% ধরে নেবেন কে ভণ্ড। কি খবরদার, সিজদা কপালটা একমাত্র কার জন্য? আল্লাহর সামনে ছাড়া কপালটা পৃথিবীতে কারোর সামনে নত। এই শির আল্লাহর সামনে ছাড়া পৃথিবীতে কারোর সামনে নত হবে না। শোনেন তাহলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সম্মান করতে চাই সিজদার মাধ্যম দিয়ে। আল্লাহ রাসূল বলে, এই মূর্খতা তোমাকে কে শিখাইলো? এই সিস্টেম তুমি কোথা থেকে শিখলা? জীবনে দেখছো কোন সাহাবী, আমার বন্ধু বান্ধব কোনদিন আমাকে সিজদা করছে? বলে না। বলে কোথা থেকে শিখলা এই মূর্খতা? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সিরিয়ায় পাঠাইছিলেন, সিরিয়ায় যায় দেখছি আমি তাদের দলনেতা, এলাকার মাতুব্বর, এলাকার মোড়ল, এলাকার বিশিষ্ট মানুষদেরকে ওই এলাকার প্রজারা, নিম্ন শ্রেণীর মানুষেরা সবাই সিজদা করে সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন এই পৃথিবীতে আপনার চাইতে সম্মানীয় মানুষ কে আছে?
সারা বিশ্বের কাছে, সারা বিশ্ব কুল কায়নাতের কাছে সব থেকে সম্মানের মানুষকে, আর বলেন না কে? মাখলুকের কাছে, সমস্ত মাখলুক জগতে আল্লাহ তাআলার কাছে সব থেকে শ্রেষ্ঠ মানুষের নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে আপনার চাইতে সম্মানিত মানুষ তো আমাদের কাছে আর কেউ নাই। ওই সিরিয়ার মানুষেরা তাদের দলনেতাকে যদি শ্রদ্ধা করে সম্মান করতে পারে, তাহলে তো সব থেকে সম্মানের শ্রদ্ধার যোগ্য আপনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে আপনাকে কেন আমরা শ্রদ্ধা করবো না? আল্লাহ রাসূল ডাকতে বলে, জাবের শোনো শোনো শোনো, আমি যদি এখন মারা যাই, দেখেন কি বলতেছে, কারণ জানে আল্লাহ রাসূল যে এই 1400 বছর পরে, 1500 বছর পরে এসে একদল ভণ্ড বেরোবে, যে ভণ্ডরা মাজারকে কেন্দ্র করে এই সমস্ত নিরীহ মুসলমানদের ঈমান খায়া এখানে সিজদা দিয়ে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাকতে বলে, যাবে, আমি যদি মারা যাই আজকে, আমার দাফন হবে না? বলে হ্যাঁ হবে। আমার কবর দিবা না? বলে হ্যাঁ কবর দিব। তাহলে আমি যদি মরে যাওয়ার পর আমাকে কবর দিবা, এই কবরের সামনে কি তুমি সিজদা করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এটা কখনোই না, কখনোই আপনার কবরের সামনে আমি সিজদা করব না। বলে, শোনো যাবে, শোনো শোনো, সিজদা করার যোগ্য একমাত্র কে? এই কবর একমাত্র আল্লাহর কুদরতি পায়ে ছাড়া কোথাও কিছু হবে না। আমাকে যেমন মরে যাওয়ার পরে তুমি আবার কবরে সিজদা করবা না, আমি জীবিত থাকা অবস্থায় কোনো মানুষকে সিজদা করা যাবে না, ঠিক কিনা? জীবিত অবস্থায় তো করা যাবেই না, মরে গেলে করতেই পারবা। আল্লাহ রাসূল ওইটাতে বুঝাইলেন যে আমি মরে যাওয়ার পর আমার কবরে সিজদা করবা তুমি? কয় না, কখনোই না। বলে, যেমন আমি মরে যাওয়ার পর করতে পারবা না, জীবিত থাকা অবস্থায় করতে পারবা না। একটা মানুষকে কখনো সিজদা করে সম্মান প্রদর্শনী করতে পারে? এটা ভালো করে বুঝতে হবে। এই জন্য এই কপালটা বরাদ্দ কার জন্য? কার জন্য? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছে। আবু জাহেল খবর পাইছে, এই মুহাম্মদ নাকি কাবা শরীফে কি করতেছে। বলে, কি করে? বলে, এ দেখি নামাজ পড়ে। নামাজ আবার কি তাই ওই কাবা শরীফের সামনে মাথা নোয়াইছে। তার নাকি প্রভু, এটা নাকি তার আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সামনে মাথা নোয়ে সিজদা করতেছে, এই আল্লাহকে সিজদা করতেছে। তখন আবু জাহেল বলে, কি কষ্ট, তোরা কিছু কষ্ট নাই? বন্ধু বান্ধবের খবর নিয়ে এসে আবু জাহেলের কাছে যে মুহাম্মদ মাথা নত করে সিজদা করে আল্লাহকে। ওই তা তোরা কিছু কষ্ট নাই? ওই কি করবো আমরা? আমি হলে কি করতাম জানিস? কি করতেন? ওর ঘরের পরে উঠে, মাথার পরে, মুহাম্মদের মাথার উপরে উঠে পা দিয়ে পিষ্ট করতাম। বলেন না নাউজুবিল্লাহ। কি কয় আবু জাহেলের মতো মূর্খ? কি কয়, মুহাম্মদ যখন সিজদায় যাইব, আমি তার মাথার উপরে উঠে দাঁড়াবো, দাঁড়ায় পাও দিয়ে পিষ্ট করবো। আচ্ছা, আপনাদের কি মনে হয় মুহাম্মদ সিজদা দিচ্ছে কারে? আল্লাহ একজন আসেনি? আল্লাহ একজন আসেনি? তাহলে আল্লাহ যদি থাকে, আল্লাহকে যদি সিজদা করো, আর এই সিজদার যদি কেউ বাদী হয়, আল্লাহ কি ক্ষমতা নাই? আল্লাহর ক্ষমতা আসেনি? আছে কিনা আল্লাহ একটু পরে বলবে। এই সূরা আল্লাহকেই বলবে যে আল্লাহর ক্ষমতা আছে কিনা। এই কথা শোনার পর তার বন্ধুরা বলে, যাও দেখি কেমন করে মুহাম্মদকে এই কাজ করো, মুহাম্মদের ঘরের উপরে, পৃষ্ঠের উপরে উঠে দাঁড়াও, দেখি আল্লাহ কেমন করো। আবু জাহেল সঙ্গে সঙ্গে, দলনেতা বোঝেন না, একটা ওয়েট আছে না, একটা কথা কয়ে ফেলছি, এখন না করলে তো সমস্যা, দৌড়ায় চলে আসছে। দৌড়ায় এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে আছে। আবু জাহেল সামনে আগাইতেছে, সামনে আগাইতে যার পরে কাছাকাছি যখন চলে গেছে, তখন আবু জাহেলের পাওয়ার সামনে আগায় না। আবু জাহেল আর মুহাম্মাদের দিকে আগাইতে পারে না। কিছুক্ষণ ওয়েট করে, অপেক্ষা করে যখন ফিরে আসে, বন্ধুরা জিজ্ঞেস করে, কি হইলো, মুহাম্মাদের কাছে যেতে পারলো না? এ আবু জাহেল, মুহাম্মাদের কাছে যাইতে পারলো না, কি হইলো? আবু জাহেল কথা কয় না। কি হইলো, পাও যাও নাই কেন? কই দোস্ত, আর কোসনা, আমি যা দেখছি তা তোরা দেখছ নাই। কি দেখছো? কই আমি যখন মুহাম্মাদের কাছে গেছি, তখন দেখি মুহাম্মাদ আর আমার মাঝখানে একটা আগুনের নালা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা আগুনের গর্ত সৃষ্টি হয়ে গেছে, আগুন আমার দিকে হাত ছাড়িয়ে দিতেছে আর ডাকতেছে, আয় এক পাও সামনে আয়, তোকে আমার ভিতরে গ্রাস করে নিব। আমি ওই আগুন দিকে ভয় পেয়ে গেছি।
আর এক কদম যদি সামনে যাইতাম, ওই আগুন আমাকে পাকড়াও করে দুনিয়ার থেকে চির বিদায় দিয়ে দিত। যখন এই কথা আবু জাহেল বলল যে আমি মুহাম্মদকে পিষ্ট করবো পায়ে ফেলে ফেলে, ও যখন সিজদায় যাবে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। আরে মানুষের কি হইলো? মানুষ তো আল্লাহর প্রকাশ্যে আল্লাহর সাথে শত্রুতা করতেছে, প্রকাশ্যে। ইন্নাল ইনসানা লায়াতগা, আরে মানুষ তো গাওলা হয়ে গেছে। আরে মানুষ তো প্রকাশ্যে আল্লাহর সঙ্গে শত্রুতা করতেছে, আল্লাহকে চেনে না, আল্লাহরে চেনে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নাই, প্রকাশ্যে আল্লাহ শত্রুতা করতেছে। কি হইলো মানুষের? ইন্নাল ইনসানা লায়াতগা। আরে মানুষের কি হইলো? কোন অহংকারে, কোন দাম্ভিক্যে, কোন পাওয়ারের ক্ষমতার কারণে আজকে আল্লাহর সঙ্গে শত্রুতা করতেছে। যে ব্যক্তি আল্লাহর কুদরতি গায়ে সিজদা করে, এই ব্যক্তিকে কষ্ট দিতে চায়। যে ব্যক্তি আল্লাহর গোলামি স্বীকার করে, এই ব্যক্তিকে আল্লাহর গোলামি থেকে বাধা দিতে চায়। আরে মানুষের কি হইলো? মানুষ প্রকাশ্যে আল্লাহ শত্রুতা করতেছে। আল্লাহ পরে রাতে বলে দিচ্ছে কেন শত্রুতা করে জানো? মানুষের যে মানুষ শত্রুতা করে না আল্লাহর সাথে, আল্লাহর হুকুম মানে না। আজকে যে হজের বয়ান করলাম, কত মানুষের উপরে হজ ফরজ যায় না, এরা প্রকাশ্যে আল্লাহ শত্রুতা করতেছে, প্রকাশ্যে আল্লাহর সাথে শত্রুতা করতেছে। আল্লাহ কি বলে জানেন? এদেরকে বলতেছে এরা শত্রুতা করার পিছনে কারণ কি জানো? এরা নিজেদেরকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে, নিজেকে অনেক পাওয়ার মনে করে, ক্ষমতা মনে করে। আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার চেয়ার আছে, আমার গদি আছে, আমার জনমত আছে, আমার জনবল আছে, আমাকে কে ঠেকায়? আমি এই কাজ করবো। চাই আল্লাহ সন্তুষ্ট হোক, চাই না হোক, চাই রাসূলের বিরুদ্ধে যাও অথবা না যাক, চাই ইমাম সাহেব কিছু হোক অথবা না হোক, চাই কোরআনের বিরুদ্ধে যায় অথবা না যায়, আমার তো টাকা আছে, আমার তো ক্ষমতা আছে, আমার তো পাওয়ার আছে, আমার তো চেয়ার আছে, আমার কিসের টেনশন? এই কারণে মানুষ আল্লাহর বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? যখন মানুষের ভিতরে বেপরোয়া ভাব চলে আসে, তার পিছনে দেখবেন টাকা আর ক্ষমতা আছে। টাকা আর ক্ষমতা না থাকলে বেপরোয়া হয় না মানুষ। একটা অন্যায় করবেন, আরেকজন যদি আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা কয়, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে যদি টাকা আর ক্ষমতা না থাকে, তাহলে ওই ব্যক্তিটা নরম মারে যে না, আসলে আমার অন্যায় হয়েছে। আর যদি টাকা আর ক্ষমতা থাকে, এই বেটা তুই কেন আমার ভুল করার, তুই চেনস আমারে, কয় নাই কথা, চেনস কিসের গরমে চিনাই নিজেকে? অর্থ আর ক্ষমতা, অর্থ আর ক্ষমতার বলে চিনাই। যে আল্লাহ তাআলা তাই বলতেছে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। আরে মানুষ বেপরোয়া হয়ে গেছে। মানুষের কি হইলো? প্রকাশ্যে আল্লাহ শত্রুতা করতেছে। কি জন্য করতেছে জানো? আল্লাহ বলে দিচ্ছে, আর রাআহু ইসতাগনা। তারা নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার টাকা আছে, আমার কে ঠেকায়? আমি এই কাজ করবো তো করবোই। আবু জাহেলের ভিতরে একটা ভাব ছিল, আবু জাহেলের ভিতরে এই ভাব ছিল। এই কথাকে অনুসরণ, এই কথাকে, এই ঘটনাকে অনুসরণ করে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিতেছে। আর রাআহু ইসতাগনা, খবরদার নিজেকে কি করো না, স্বয়ং সম্পূর্ণ মনে করো না দোস্ত। একদিন আল্লাহ গোটায় নিব, একদিন কি নিব? গোটায় নিব। এই যে আল্লাহ বলতেছে, ইন্না ইলা রাব্বিকার রুজআ। আরে এই আহাম্মক তো জানে না আজকে কিছু টাকা হইছে, একটু ক্ষমতা হইছে, এই লোভে, এই পাওয়ারে এই যে বেপরোয়া ভাব দেখাচ্ছে, এমনই ভুলেই গেছে ইন্না ইলা রাব্বিকার রুজআ, যে তার প্রতিপালক একজন আছে, তার রব একজন আছে, যে রবের কাছে অতি সত্বর ফিরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলে দিচ্ছে এমনি ভুলে গেছে। কিছু সময়ের জন্য মনে কিছু টাকা দিছি, কিছু অর্থ দিছি, কিছু ক্ষমতা দিছি, এটা পেয়ে মনে ভুলেই গেছে যে রব একজন আছে, আল্লাহ একজন আছে, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ স্মরণ করে দিচ্ছে, দোস্ত যখন তুমি ফিরে যাইবা, তখন তুমি নিস্তেজ হয়ে যাইবা, তোমার ক্ষমতা ফিরে যাইবে। কিসের অহংকার ছিল, এই অহংকার গুলো পেয়ে যাইব। বরং এমন মরার আগেও আল্লাহ দেখায়, আল্লাহর কাছে যে যাইতে হবে, ক্ষমতা যে চিরস্থায়ী না, টাকা পয়সা যে চিরস্থায়ী না। এই কয়দিন আগে দেখছেন না, 24 সালে দেখছেন না, পলাইছে না, পলাইছে না, দেখেন নাই? ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরদিন থাকে মানুষের কাছে। এখন বাংলার জমিনে, বাংলার দেশের একটা কুকুরের যে দাম, এই পলানোর ব্যক্তি বাংলাদেশে সেই দাম আছে?
এই বলেন না কেন আছে? ক্ষমতা চিরস্থায়ী, দাম্ভিকতা চিরস্থায়ী। এই জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, দোস্ত খবরদার, ইন্না ইলা রাব্বিকার রুজা। একথা ভুলে যায় না যে মালিকের কাছে আসতে হইব, মালিকের কাছে আসতে হইব। তুমি যদি এখন ইচ্ছা করো যে বাংলাদেশের একটা মেতরের বাথরুম পরিষ্কার করার জন্য যাবো, সুযোগ আছে? সব দেশে আল্লাহ তাআলা মরার আগেও দেখাই দেয় যে চিরস্থায়ী ক্ষমতা না, মরার আগেও দেখাই দেয় অর্থ কিছু করতে পারে না। দেখবেন না অনেকে মৃত্যুর আগে স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে যায়, বিছনা ধরা হয়ে যায়, তখন আল্লাহ ডেকে ডেকে বলে, যদি দাম্ভিক্য হয়, যদি অহংকারী হয়, যদি সুস্থ অবস্থায় অনেক ক্ষমতার বড়াই দেখাইতো, তখন আল্লাহ ফেরেশতারা ডেকে ডেকে বলে, কিরে এখন তো অ্যাডজাস্ট বাথরুম একটু হাইটে দা না, এখন তো আর বাইরে যেতে হবে না, বটনাটাও নিতে হবে না, ও জায়গায় বটনা, জায়গায় বাথরুম, জায়গায় পানি, একটু হাঁটে দা না, খালি দেয়ালে টপকাই নেই তো বাথরুম, একটু হেঁটে হেঁটে যায় বাথরুম করে। কই সেই বড় শক্তি কই গেল? সেই দাম্ভিক্যতা কই গেল? এখনো তো মানুষ নাই। কি বলে ফেরেশতারা, কি বলে? আরে এখনো তো মরো নাই। আল্লাহ শুধু একটা টুস করে একটা স্টক দিয়ে দিছে, একটা ঘাম আসছে, হাড়ের ভিতরে একটা টুকা দিছে, ফেরেশতারা হাড়ের ভিতরে একটা টুকা দিছে, শেষ। হ্যাঁ, দাম্ভিক্য শেষ। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, খবরদার খবরদার। ফেরেশতারা মজা করে তখন, কিরে বান্দা, বহুত পাওয়ার দেখাইছো, জুলুম করছো, নির্যাতন করছো, এক টুকাই শেষ। এখন একটু খাড়ের থেকে একটু উঠে বয়, একটু হাঁটে দাঁড়া, একটু দাঁড়া না। কত দৌড়াইছো, বাহুবল দেখাইছো, মানুষের পরে কুন দেখিছো, জামায়া করছো, বিনম্রতা, দুর্বলদের প্রতি জুলুম করছো, কই এখন দাঁড়াও, একটু দাঁড়া, একটু হাঁট, হ্যাঁ, আর শেষ। বলে এই এতটুকু ক্ষমতার, এত বড়াই, একটা টুকার সহ্য করার ক্ষমতা যার নাই, এত বড়াই। এই জন্য দোস্ত খবরদার, সাবধান। আল্লাহ তাআলা বলতেছে, নিজেকে বেপরোয়া ভেবো না, নিজেকে বড়ত্ব না, নিজেকে অনেক বড় মনে করো না দোস্ত। আর মানুষ যখন বড় মনে করে তখন প্রকাশ্যে আল্লাহ শত্রুতা শুরু করে। মানুষ বড় যখন নিজেকে অনেক কিছু মনে করে, দেখবেন না আমাদের অনেক জায়গায় দেখা যায়, চিত্র জগতে দেখা যায়, বিভিন্ন সেলিব্রিটি যারা যখন হয়ে যায়, তখন প্রকাশ্যে নাস্তিকতা শুরু করে, নাস্তিকতা। কিটা আল্লাহ, কিটা আল্লাহ আসেনি, এভাবে মন্তব্য করে। এভাবে কি করে? এই সমস্ত নাস্তিকদের শেষ পরিণতির দিকে তাকাবেন। মরার আগে আল্লাহ দেখাই দেয় যে আল্লাহ আছে কিনা, মরার আগেই আল্লাহ দেখাই নিয়ে যায়, আর বাকিটা তো মরার পরে আছে। এই জন্য দেখবেন যারা এই সমস্ত নাস্তিকতা করে, এই সমস্ত নাস্তিকগিরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে সরাসরি বিরোধিতা করে, প্রকাশ্যে আল্লাহর শত্রুতা করে, আল্লাহ তাআলা এদেরকে কি করে নেয়? মরার আগেও দেখায় নেয় যে কিছু একটা, পরবর্তীতে কিছু একটা অপেক্ষা করতেছে তোমার জন্য। আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছে, ইন্না ইলা রাব্বিকার রুজআ। বান্দা ভুলে যেও না, তোমার একজন রব আছে, এই রবের কাছে তুমি ফিরে আসবা, অতি সত্বরে ফিরে আসবা। আর আইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখছেন ইয়া রাসূল? রাসূলকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে, আর আইতা, আপনি কি দেখছেন? আল্লাযী ইয়ানহা, ওই ব্যক্তিকে যে নিষেধ করে, যে নিষেধ করে। ওই যে আল্লাহ রাসূলের বিরোধিতা করলো না, সিজদা করতেছে, বাধা দিবে, গালের পরে উঠে দাঁড়াবে, মাথার ভিতরে পা পিষ্ট করবে। আপনি কি দেখেন না এদেরকে? আর আইতাল্লাযী ইয়ানহা, এই সমস্ত মানুষকে দেখেন না যারা নিষেধ করে? কি নিষেধ করে? আবদান ইদা সাল্লা, যখন আল্লাহর কোন গোলাম আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে তার গোলামি স্বীকার করে, নামাজ আদায় করে, এই বান্দাকে তখন নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। এই ব্যক্তিকে কি আপনি দেখতেছেন না? এই ব্যক্তিকে একটু ভালো করে দেখে রাখেন, এই ব্যক্তিকে ভালো করে দেখে রাখেন। আজকে ভালো কাজের বাধা বেশি না কম? আজকে ভালো কাজের উদ্যোগ নেন, পক্ষে লোক পাইবেন? আছে ভালো কাজের উদ্যোগে লোক আছে, আরো 10টা বেশি কথা শোনাবে। আজকে কোন একটা ভালো কাজের উদ্যোগ নেন, আরো 10টা বদনাম দিবে একদম নামে। আজকে মসজিদের কোন একটা কাজের জন্য উদ্যোগ নেন, 500 টাকা চান, বলবে এই টাকার হিসেব আছে, টাকা তোমায় রেখে, এই কথা বলবে। ভালো কাজের ভিতরে বাধা বেশি না কম? বেশি। অথচ যদি এখানে গানের আয়োজন করেন, আল্লাহ নাফরমানির আয়োজন করেন, টাকা 100 চাইলে 200 দিব, 100 চাইলে 200 দিব, কিন্তু এই কথা বলবে না যে এই টাকা এতটা সৃষ্টি করো,
একবারও একজনও জিগাবে না, ঠিক কিনা? একজনও জিগাবে না। অর্থাৎ খারাপ কাজে কোনো বাধা নাই, ভালো কাজেই বেশি বাধা। তাই আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছে, ওই ব্যক্তিকে দেখে রাখেন, ওই ব্যক্তিকে চিনে রাখেন। আর আইতাল্লাযী ইয়ানহা, যে ব্যক্তি বাধা দেয়, আবদান ইদা সাল্লা, আমার ওই গোলামকে, যে গোলাম যখন আল্লাহ তার রবের সামনে গোলামের স্বীকৃতি দিয়ে নামাজ আদায় করে, এই নামাজ থেকে যারা বিরত রাখে, এদেরকে দেখে রাখেন। এখানে আরেকটু ব্যাখ্যা না করলে হয় না, একটু ব্যাখ্যার অবশ্যই প্রয়োজন। এখানে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সরাসরি কাবা শরীফের সামনে সিজদায় গিয়েছিল, নামাজ পড়তেছিল। এই নামাজের বাধা দিতে আসছিল কে? হ্যাঁ, আবু জাহেল। আচ্ছা, আল্লাহ রাসূল কি মনে মনে নামাজ পড়তেছিল? বুঝেন নাই? মানে আল্লাহ রাসূল কি মনে মনে নামাজ পড়তেছিল? পর্দা টানায় কেউ দেখতে পারবে না, আমি একাই নামাজ পড়বো, এটা নামাজ পড়তেছিল? তাকে প্রকাশ্যে প্রকাশ্যে সরজমিনে কাবাকে সামনে করে নামাজ পড়তেছিল। এখানে এই ব্যাখ্যাটা মুফাসসিরে কিরামরা বলেন, যাদেরকে, যারা এই স্লোগান পার্টি যে আমরা শরীয়ত মানি না, ওই সমস্ত মানতে 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 আমরা মারেফাতে চলে গেছি। এখন আর মানুষকে দেখায় নামাজ পড়ি না। কি বলবো এদের সম্পর্কে? বলতে আমার কোনো ভাষা খুঁজে পাই না। এরা কোন পর্যায়ের মূর্খ! আর এদের সঙ্গে সাপোর্ট দিয়ে, এদের কোথায় তালে তাল মিলিয়ে কিছু আহম্মক আছে। আসলেই তো মারেফাতে তো নামাজ নেই, শরিয়াতে নামাজ, নামাজ তো শরিয়াতে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দয়াল বাবা কেবলা কাবা বেশি বড় মারেফাতওয়ালা ছিল নাকি আমার রাসূল ছিল? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, সবচেয়ে বড় মারেফাতওয়ালা আমার রাসূল ছিল নাকি আপনার বাবা ছিল? হ্যাঁ, বড় মারেফাতওয়ালা আল্লাহ রাসূল নিজে নামাজ পড়ছে প্রকাশ্যে মসজিদে, সাহাবীদেরকে নিয়ে জামাত করছে। আপনার বাবা কত বড় কাবার মালিক হয়ে গেল, কত বড় কিবলা কাবা হয়ে গেল যে তার প্রকাশ্যে নামাজের হুকুম আর নাই, সে মারেফাতে উঠে গেছে, তার জন্য শরীয়ত আর কার্যকর না। এই সমস্ত প্রশ্ন বিবেকের কাছে করবেন, বিবেকের কাছে করবেন, কোরআন খুলবেন, হাদিস খুলবেন। কারণ আপনার মতো আমার মতো মানুষ মিথ্যাবাদী হতে পারে, কোরআন কখনো মিথ্যা কথা বলতে পারে না। এখানে আল্লাহ ডাইরেক্টলি বললেন, আমার বান্দা কাবা শরীফের সামনে যখন নামাজ পড়লো, এই নামাজ বাধা দিতে আসলো আবু জাহেল। আবু জাহেলকে উদ্দেশ্য করে দুনিয়ার মানুষকে এতটা কথা আমি শোনাইলাম। তাহলে যে সমস্ত মানুষেরা এই নিরীহ মুসলমানদেরকে এই ধোঁকায় ফেলে রাখছে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, মারে পথে আছে নামাজ, প্রকাশ্যে মসজিদে যে নামাজ লাগে না, আপনাদের কাছে আমার প্রশ্ন, এরা কি নামাজ থেকে বান্দাকে বাধা দিচ্ছে না? নামাজ থেকে দূরে ঠেলে দিচ্ছে না? অর্থাৎ সুস্পষ্ট সুস্পষ্ট কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত নোংরামি, এই সমস্ত পেট পূজারি, তাই ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। অর্থাৎ নামাজ ইসলামে আছে, আপনার আমার পরে ফরজ, মৃত্যুর পর্যন্ত এখানে কোনো লুকোচুরি চলবে। প্রকাশ্যে নামাজ পড়তে হবে, মসজিদে নামাজ পড়তে হবে, জামাতে নামাজে শরীক হতে হবে। আপনি অগোচরে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়েন, রাতের গভীরে একা একা ওঠেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে যান। যে কাজ কে করছেন? আল্লাহ রাসূল করছেন, আল্লাহ রাসূল করছেন। গভীর রাতে একা একা উঠে তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, সারা রাত্র 2 রাকাত নামাজে কাটায় দিয়েছেন। আল্লাহ তাআলা দেখে বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই দোস্ত, তোমার কি হইল? তুই সারা রাত নামাজ কেন পড়ো? সারা রাত কেন নামাজ পড়ো? কুমিল লাইলা ইল্লা কালিলা। আরে অল্প কিছু নামাজ পড়ো, অল্প কিছু রাত যাপন করো, অর্ধেক রাত যাপন করো, সারা রাত তোমাকে কষ্ট করতে বলে নাই। সূরা মুযাম্মিল, কোরআনের কথা বলতেছি, আমার বানানো কথা না। সূরা মুযাম্মিলের ভিতরে আল্লাহ বলতেছে, এত রাত্র দাইকে দাইকে নামাজ পড়তে হবে না। অবশ্য তোমার বাবা কত বড় কাবার মালিক যে সে আল্লাহ রাসূল সারা রাত দাঁড়ায় নামাজ পড়লো, আর তোমার বাবার কাছে মুরিদ হইলে আর নামাজ পড়া লাগে না? এগুলো যে ভণ্ড, কোনো সন্দেহ আছে? অর্থাৎ এই কথা তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরাম এই কথা বলছে, আবদান ইদা সাল্লা, এই ব্যক্তি আবু জাহেল যে আল্লাহ রাসূলকে নামাজ পড়তে বাধা দিয়েছিল, আজকে আমাদের সমাজে আবু জাহেলের এই সূরাতে কিছু ভণ্ড মাজার পূজারী আর দরবারি আছে যারা মুরিদ বানায় আর নামাজকে নিষেধ করে দেয়, ঠিক কিনা? এরা প্রকাশ্যে আবু জাহেলের ভূমিকা পালন করে। অর্থাৎ নামাজ পড়তেই হবে,
স্বীকার করতেই হবে। যদি কোনো দরবার, যদি কোনো কাবার বাবা যদি বলে যে নামাজ লাগে না, আমি লিখে দিব 100% ওরা বাবা নামক শয়তান। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। তাহলে নামাজ পড়তে হবে কিনা? 100% হবে। এই সূরার শেষে আবারও আছে, আবার আইতেছে নামাজের কথা। এই সূরার শেষে নামাজটা কত গুরুত্বপূর্ণ, এই সূরার শেষে আবার আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আমার দোস্ত, তুমি কি ওই বান্দাকে দেখো না, ওই গোলাম দেখো না, ওর দিকে তাকায় দেখো যে ব্যক্তি আমি আল্লাহর সান্নিধ্যে নামাজ পড়তে নিষেধ করে। কে করে? আমি আল্লাহর জন্য নামাজ পড়তে নিষেধ করে। যে ব্যক্তি নামাজ পড়ে তাকে বাধা বিঘ্ন করে, তাকে বাধা সৃষ্টি করে, নামাজকে না করে দেয়, নামাজ পড়া লাগবে না বলে, প্রকাশ্যে নামাজ পড়া লাগে না, মনে মনে নামাজ পড়লেই চলে, এমন অজুহাত বলে এই ব্যক্তিকে আপনি দেখে রাখেন। পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছে, আরাইতা ইন কানা আলাল হুদা। আল্লাহ ডাকতে বলতেছে, আচ্ছা যে ব্যক্তি নামাজ পড়তে নিষেধ করে সে কোনদিন হেদায়েতের উপর থাকতে পারে? এই যে ডাইরেক্ট বলতেছে, আমার কথা না। আরাইতা ইন কানা আলাল হুদা। আচ্ছা আপনার কি মনে হয় যে ব্যক্তি নামাজ পড়তে নিষেধ করে এই ব্যক্তি কোনদিন হেদায়েতের উপর থাকতে পারে? এই ব্যক্তি নিজেই তো পথভ্রষ্ট, আপনাকে কিভাবে হেদায়েতের রাস্তা দেখাবে? ঠিক না? আর আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে আবু জাহেল এসে মুহাম্মদকে নামাজের বাধা দিল, মুহাম্মদকে নামাজ পড়তে দিতেছে না। এই আবু জাহেলের সুরাতে ও দুনিয়ায় বর্তমানে যারা নামাজ লাগে না বলে, নামাজ পড়া থেকে বান্দাকে দূরে ঠেলে দেয়, এরা কি সত্যি সত্যি হেদায়েতের পরে আছে? আপনার কি মনে হয়? আর আমার তাকওয়া, এরা অনেক তাকওয়ালা মানুষ, তাই মনে হয়? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করতেছে। দেখেন, অনেক বলি না, অনেকে বলে দেখবেন বিশ্ব পণ্ডিত আছে, অনেকে আছে বিশ্ব পণ্ডিত, ওরা কয় হুজুর জানেন না, ওই ব্যক্তি যে কি জানে, অনেক কিছু জানে, অনেক কিছু জানেওয়ালা, কে এসে নামাজ পড়ে না। হুজুর নামাজ কালাম তো শরীয়তের বিষয়, মারেফতের বিষয়, অনেক কিছু জানে, ওর তাকওয়া, ওর আল্লাহ বিরুদ্ধে অনেক বেশি। হুজুর ওই বিষয় প্রশ্ন করেন না, বিষয় কথা বলেন না। অনেক বলে, অনেকে বলে। আমার মুয়াজ্জিন এই সমস্ত কথার সম্মুখীন বেশি হয়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিচ্ছে। আরাইতা ইন কানা আলাল হুদা। আচ্ছা আপনার কি মনে হয় আসলেই যারা নামাজ পড়তে নিষেধ করে, নামাজ থেকে বাধা দেয়, এরা কি আসলেই হেদায়েতের উপর আছে? আমরা তাকওয়া, অথবা তাকওয়ার উপরে তাকওয়ার অনেক গভীরে চলে গেছে? আল্লাহ তাআলা বলে দিচ্ছে না। আরাইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আরে এরা তো মিথ্যাবাদী। কে বলতেছে? আরে সূরা আল্লাহ বিশ্বাস নয়, কোরআনে তাফসীর করে পড়ে দেখেন। এটা হুজুর বানায় বানায় কইতেছে না, তাফসীর বের করেন, সূরা আল্লাহকে তাফসীর করেন। আজকে সারা দুনিয়ায় একটা ভণ্ডামি শুরু হয়ে গেছে, নামাজ লাগে না, নামাজ লাগে না, নামাজ লাগে না। মানুষকে দেখায় নামাজ পড়ি না, এই আয়াতগুলো কই যাবে? আর এই সরল সরল মুসলমান গুলা এই সমস্ত গুমরাহি, নেফাকি আর কুফরি কথাবার্তা গুলা, শিরকি কথাবার্তা এগুলো ফাঁদ দিয়ে, ফাঁদে পাও দিয়ে একেবারে ঈমানকে শেষ করে ফেলতেছে। আল্লাহ তাআলা বলতেছে, আর আরাইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। এরা কি মিথ্যা না? মিথ্যাবাদী না মানে কি? অবশ্যই মিথ্যাবাদী, অবশ্যই মিথ্যাবাদী। ওয়া তাওয়াল্লা, শুধু মিথ্যাবাদী না, এরা আল্লাহ থেকে ঘাড় বুঝে আল্লাহকে পিছে মেরে ওরা উল্টো দিকে হাঁটতেছে। ওয়াতাওয়াল্লা, এরা উল্টো দিকে হাঁটতেছে, আল্লাহকে বুলান্দ প্রদর্শনী করতেছে। তুমি নামাজের হুকুম দিছো, আর তোমার বান্দাদেরকে আমি মুরিদ বানায়া নামাজ থেকে নিষেধ করব। কত সুন্দর আল্লাহ তাআলা বলতেছে। শুধু তাই না, এরপরে দেখেন আল্লাহ কি বলতেছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এরা যে এই মনে ভাবটা রাখে, এরা যে এই মনে মনে এই চিন্তা করে, আচ্ছা এরা কি চিন্তা করে? আর আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এরা কি জানে না যে আল্লাহ সবকিছু দেখে? আল্লাহ সবকিছু জানে, এরা কি ভুলে গেছে? যারা আজকে নামাজ থেকে নিষেধ করতেছে, আজকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা, নামাজকে বাদ দিয়ে নিজের পায়ে সিজদা করাচ্ছে, মাজারে সিজদা করাইতেছে। আচ্ছা এরা যে এগুলো করতেছে, এগুলো কি আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা যে দেখতেছে, এগুলো কি সে জানে না? এগুলো কি এরা জানে না? কাকে উদ্দেশ্য করে বলতেছে? ওই আবু জাহেলকে উদ্দেশ্য করে মানুষকে শিখাইতেছে, এ আবু জাহেলরা, তুই যে নামাজ থেকে বাধা দিতেছো, তুই যে নামাজ থেকে নিষেধ করতেছো, তুই কি জানোস? ও কি জানে? আল্লাহ রাসূল বলতেছে, ও কি জানে যে আমি আল্লাহ দেখতেছি না? আমি আল্লাহ দেখতে পাই না? আমি আল্লাহ এই বিষয়ে জানি না কিছু? ও যে আল্লাহর সঙ্গে শত্রুতা করতেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে মানুষকে নিয়ে যাচ্ছে, এটা কি আল্লাহ দেখতেছে না, জানতেছে না?
আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এর বোকা, আল্লাহ সব দেখতেছে, আল্লাহ সব শুনতেছে। কিন্তু কি জানিস, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ লানাসফা'আন বিন-নাসিয়া, আল্লাহ বলে দিচ্ছে শোনো, এই কাজগুলো যারা করতেছো, আবু জাহেলরা সহ তোমরা সবাই শুনে রাখো, লা ইল্লাম ইয়ান্তাহ, তোমরা যদি এখনই স্থগিত না হয়ে যাও, এখনো না দাঁড়াও, যে পর্যন্ত নিছো স্টপ হয়ে যাও, আর সামনে আগায়ও না, মানুষকে ধোঁকা দিও না, আর মানুষকে এই গুমরাহের ভিতরে লিপ্ত করো না। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, যদি তারা থেমে না যায়, যদি এই নামাজ থেকে বারণ দেওয়া, নামাজ থেকে নিষেধ করা, ভালো কাজের বাধা সৃষ্টি করা থেকে নিজেকে গুটিয়ে না নেয়, ভালো কাজে বাধা দিতেই থাকে, নামাজ থেকে এভাবে দূরে ঠেলতেই থাকে, মানুষকে মসজিদ থেকে দূরে ঠেলতেই থাকে, আল্লাহ বলতেছে লানাসফা'আন বিন-নাসিয়া, প্রতি সত্তর তার সামনের চুল আমি ধরে আমার কবজা করে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন না নাউজুবিল্লাহ। এখানে আরেকটা জিনিস যুবকদের উদ্দেশ্য করে বলবো, আজকে দুনিয়ার ভিতরে চুলের কাটিং এর অভাব আছে, আছে চুলের, আছে বাবা রে বাবা, স্টাইল কি, চুল সামনের থেকে এখন তো না ঝুলে গেলে স্টাইল হয়, ঠিক না? পিছন থেকে টাক টুক বেরোয় যাক, সমস্যা নেই, পিছন থেকে টাক বেরোয় যাক, কোনো সমস্যা নেই, সামনে চুল এই পর্যন্ত থাকতে হবে। এই আয়াতটা তাফসীর পড়েন, এই আয়াতটা তাফসীর পড়েন, যারা সামনে চুল বড় রাখতে চান তাদের জন্য এই সূরা আলাকের 15 নম্বর আয়াত, এর একটু তাফসীর খুলে পড়েন। আল্লাহ তাআলা বলতেছে লানাসফা'আন বিন-নাসিয়া, এই সামনের চুলের মুষ্টি আমি আল্লাহ ধরবো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ধরাইবো, ধরাই অতি সত্বর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার সন্তানে কাটিং দেয়, আপনি কিছু করেন না, আচ্ছা কোন সুস্থ, জ্ঞানী, ভদ্র, নম্র, সভ্য, অভিজাত্যের কোন পরিচয় সামনে চুল বড় রাখা? একজন দেখেন, আমরা দুনিয়ার লেভেলে আসি, অন্য লেভেলে পড়ে যাই। মানুষ যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হয়ে মানুষ মানুষকে ভদ্র এবং সভ্য এবং প্রতিষ্ঠিত একজন মানুষ মনে করেন, এর ভিতরে সেনাবাহিনী, সরকারি কোন সৈনিক, অথবা সরকারি কোন চাকরিজীবী, অথবা ব্যাংক ব্যালেন্সের কোন কর্মকর্তা। আচ্ছা, একেবারে সরকারি বাহিনী থেকে নিয়ে ছোট ছোট কোম্পানি বলেন, একজন কর্মকর্তাকে দেখাইতে পারবেন যে এই কোম্পানি বা এই সরকারি ফোর্সের এই নিয়ম রয়েছে, সামনের চুল 1 বিঘত লম্বা রাখতে হবে? দেখাইতে পারবেন? আছে? আপনার আমার সন্তান যে নাপিতের দোকানে যে কাটিংটা দিয়ে আসলো না, আমার আপনার দেশে দক্ষ সেনাবাহিনীর সাথে যায় না, বিডিআর এর সাথে যায় না, র্যাবের সাথে যায় না, অন্য কোন বাহিনীর সাথে যায়? এবার আসেন, ডাক্তার, কোন ডাক্তারে দেখছেন এই বন্ধু চুল লম্বা রাখছে? কোন ভদ্র মানুষ সমাজের ভিতরে যারা ভদ্র পরিচয় আছে, কোন ছোট থেকে ছোট একজন কোম্পানির কর্মকর্তা জীবনে দেখছেন এইভাবে 2 সাইড দাগ করে সামনে চুল বড় রাখছে? অর্থাৎ দুনিয়ার লেভেলে তাকাইলেও তো দোস্ত এটা কোথাও পাইবা না যে কোন ভণ্ড ছাড়া কোন সভ্য অভিজাত্যের মানুষ এভাবে চুলের কাটিং দেয়। তুমি পাইলা কই? নাপিতের কাটিং কি গ্রহণ করলা? তোমার এত ভদ্র মানুষ দিয়ে হয়তো মনে করবেন কিছু সময়ের জন্য আল্লাহ রাসূলকে পছন্দ হয় না তোমার, নাউজুবিল্লাহ, না, আল্লাহ রাসূলের কাটিং তোমার ভালো লাগে না, আল্লাহ রাসূলের সুন্নতি ছাড় তোমার ভালো লাগে না, সাহাবায়ে কেরামের ডিজাইন তোমার পছন্দ হয় না। আচ্ছা বুঝলাম, তোমার সাহাবায়ে কেরামকে ভালো লাগে না, আল্লাহ রাসূলকে ভালো লাগে না। তো তোমার দেশের ভিতরে সভ্য যারা সভ্য অভিজাত্যের মানুষ, যারা দুনিয়ার ভিতরে, তোমার দেশের ভিতরে, তোমার মহল্লার ভিতরে যারা ভদ্র পরিচয়ে বসবাস করে, বড় হয়, এদের কারোর ভিতরে কি তুমি এই কাটিং দেখছো? পাইলা কই তুমি এই কাটিংটা? তুমি এই কাটিংটা কই পাইলা? নাপিতের দোকানে যায় বসলা, বিভিন্ন ডিজাইনে সিস্টেমের চুল কাটা রয়েছে, নাপিতরে কইলা, নাপিত তোর মাথায় যে কাটিংটা আছে, ওই কাগজের ভিতরে যে ছবিটা গায়ে রাখছো, ওই কাটিংটা মানে দিয়ে। কি ভুল বললাম না? আমি ভুল বললাম নাকি? আর তা না হয় কি হইব, ওই খ্রিস্টান, ওই ইহুদি, ওই নাসারা কি করে,
ওই ফুটবল খেলে, ওরে আল্লাহ ভালোবেসে ফুটবল খেলে, এ ভালোবেসে ক্রিকেট খেলে, কি হয়েছে? তুই সামনে দিয়ে আইসিস কোপ দেখা যায় না, এটাই স্টাইল, আমার এটাই লাগবে, ঠিক কি না? তোমার জন্য সুখবর, তোমার যা রাসূলের সিস্টেম পছন্দ হয় না, সাহাবায়ে কেরামের ডিজাইন তোমার ভালো লাগলো না, এতটা সত্য তোমার এলাকার মহল্লায় ভদ্র পরিচয়ে বড় হওয়া, ভদ্র পরিচয়ে বসবাস করা, এমন কোন মানুষের ডিজাইন তোমার পছন্দ হইল না, ওই যায় মসজিদ মেতর আর খ্রিস্টান ইহুদিদের ডিজাইন পছন্দ হইল, আল্লাহ তাআলা তোমার জন্য একটা সুখবর দিয়েছে, লানাসফাআন বিন-নাসিয়া, এই সামনে চুলের মুঠো ধরে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য উলামায়ে কিরামরা বলেন, আমাদের বড়রা বলেন, জাহান্নামীদের একটা আলামত সামনের চুল বড় রাখা। কাদের আলামত? জাহান্নামীদের আলামত সামনের চুল বড় রাখা। আরেকটা আলামত আছে, মুখে আগুন। টান দেয় না? টান দেয় না? আগুন ধরে, এটাও জাহান্নামীদের আলামত। কেন? হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে, যে ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, যে ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, এই ব্যক্তি সর্বপ্রথম আগুন লাগানো হবে মুখে। কোথায়? মুখে। এই আখিরাতের কথা পরে বলি, দুনিয়ার নিজামের দিকে তাকান। এই যে যারা দুনিয়ায় যে সিস্টেম বানায় নিয়েছে, মানুষ মরে যাওয়ার পরে পুড়ায় ফেলতে হয়, মানুষ মরে যাওয়ার পরে পুড়ায় ফেলতে হয়, এই যে হিন্দু ধর্ম সহ আর যে সমস্ত ধর্ম আছে, এই ধর্মের মানুষেরা যখন তাদের মৃত মানুষদেরকে আগুন লাগায়, সর্বপ্রথম কোথায় আগুন লাগায়? তো হ্যাঁ, অর্থাৎ এই জিনিসটা বোঝায় দিচ্ছে যে তোর তো জাহান্নামী, তুই তো জাহান্নামে যাবি, তাই আলামত তোর ডিজাইনটা আগে দুনিয়া থেকেই দিয়ে দি, যে তোর মুখে আগুন দিয়ে সূচনা করে দি, তুই তো একটু পরেই তোকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, ওই জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের এই মুখের ভিতরে আগুন ঢুকাবে আগে। এই জন্য যারা বিড়ি সিগারেট খান, অন্যটার কথা আর কইলাম না, ওই যে বিড়ির ভিতরে কি আবার ঢুকায় না ঘষে ঘষে, ওটার কথা আর কইলাম না, শুধু বিড়ির কথাই কইলাম। বিড়ি যারা খান তারা একটু সতর্ক হয়ে খায়, যে আল্লাহ রাসূল বলে গেছে মুখে আগুন, হাদিসে জানতে পারলাম মুখে আগুন জাহান্নামের আলামত। বুঝছেন? সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ, মুখে আগুন উঠাবেন না, এটা জাহান্নামীদের আলামত। আল্লাহ তাআলা যখন তার বান্দাকে মাফ করতে চাইবে, তখন ছোট ছোট উজরাত খুঁজবে, যে ছোট ছোট কোনো আমল আছে নাকি, তখন যদি দেখে যে না, আমার বান্দা ওই পাউসার কেন্দ্রীয় জামে মসজিদে বয়ান হয়েছিল, তা সেখানে হুজুর বলছিল যে জাহান্নামীদের আগুন আলামত মুখে আগুন দেওয়া, এই কথা শোনার পর থেকে, এই কথা শোনার পর থেকে আমার বান্দা আর কোনোদিন সিগারেট মুখে দেয়নি জাহান্নাম থেকে বাঁচার ভয়ে। এই কথা শোনার পর থেকে আমার এই গোলাম কোনোদিন মুখে সিগারেট টান দেয় নাই জাহান্নামের আলামতকে ভয় করে। যা, আমি আমার বান্দাকে এই উসিলায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এই উসিলায় মাফ করে দিতে পারেন কিনা? পারেন। এই জন্য দোস্ত, যারা মুখে আগুন দেবো, একবার চিন্তা করব, এই মুখে আগুন কিন্তু জাহান্নামের আলামত, জাহান্নামীদের আলামত। দ্বিতীয় যেটা বলছিলাম, সামনে চুল বড় রাখা কোনো অভিজাত্যের পরিচয় না, বরং এটা জাহান্নামীদের পরিচয়, আর ইহুদি খ্রিস্টান নাসারাদের তরিকা অবলম্বনের পরিচয়, যেটার বিরোধিতা আল্লাহ সারা জীবন করেছে, আর তুমি সেটার পক্ষ নিয়ে কাজ করে গেলা। আল্লাহ রাসূল যত জায়গায়, এই যে দাড়ি রাখি না আমরা মুখে, দাড়ি রাখি না, এই দাড়ি যত জায়গায় আল্লাহ রাসূল রাখতে বলছেন, জানেন কেন রাখতে বলছেন? কেন রাখতে বলছেন জানেন? তৎকালীন জামানায় মানুষের দাড়ি ছিল না। কি ছিল না? দাড়ি রাখতো না মানুষ। ইহুদি নাসারারা দাড়ি সেভ করতো। কি করতো? সেভ করতো। আল্লাহ রাসূল বলতেন, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াখতালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, যাতে করে তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করতে পারো। ওদের দাড়ি নাই, আমাদের দাড়ি আছে। ওদের দাড়ি নাই, আমাদের দাড়ি আছে। এই যে আশুরার রোজা, দুটো রোজা রাখি না আমরা, কি লেগা? আরে ইহুদি নাসারা খ্রিস্টানরা একটা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন যে না, ওরা একটা রেখে আমরা দুইটা রাখবো, ওদের বিরোধিতা করবো। কি করবো? ওদের বিরোধিতা করবো। তো দাঁড়িয়ে রাখবেন, ওদের বিরোধিতা করবেন। আল্লাহ রাসূল যত জায়গায় দাঁড়িয়ে কথা বলতে, তত জায়গায় আল্লাহ রাসূল এটা উল্লেখ করে দিচ্ছেন যে তোমরা দাঁড়িয়ে রাখো, তোমার এই দাড়ি রাখাটা ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরোধিতা। আর আজকে তুমি দাড়ি শেভ করে কার সামনে বেরাইতেছ? তুমি আবার নবীর উম্মত দাবি করবা, আশিকে রাসূল দাবি করবা, আবার সেলুনে যা বলবা মেরে দে, না এটা পছন্দ হয় না, মেরে দে, মেরে দে, এটা ভালো লাগে না, এটা রাসূলের সুন্নাত, আমার ভালো লাগে না। আমার ভালো লাগে ওই যে ইহুদি আর নাসারাদের মতো মাতন্ড থাকতে, আমার আল্লাহ রাসূলের উম্মত পরিচয় ভালো লাগে না।
আমার মাথার চুলের কাটিংটা ইহুদি আর নাসারা করে দেয়, আমার এই আল্লাহ রাসূলের ডিজাইন পছন্দ হয় না, আল্লাহ রাসূলের পক্ষ নিতে আমার ভালো লাগে না, ইহুদি নাসারা খ্রিস্টানদের পক্ষ নিতে ভালো লাগে। খবরদার দোস্ত, এই অবস্থায় মৃত্যুবরণ করো না, এই অবস্থায় আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতে পারবে না। খবর আছে, আল্লাহ রাসূল যখন চিনবে, মুখে আল্লাহ রাসূলের দাড়ি সুন্নাহ কই, মাকে আমার দুনিয়ায় ভালো লাগতো না, আমি দুনিয়ায় ভালো লাগতো না, আমার দুনিয়ায় ভালো লাগতো ইহুদি আর খ্রিস্টানদের, ওই বুশ আর আমেরিকার প্রেসিডেন্ট ভালো লাগতো, সবসময় সে বইতো, আমিও মুসির দোকানে দেখ কইতাম মুসি আমারও সেভ করে দে, আমারও কেটে দিত। খবরদার, এই চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াও না দোস্ত। আল্লাহ রাসূল কবে তুই আমার উম্মত, কই আমার মুখে তো দাড়ি, তোর মুখে দাড়ি কই? যদি এই কথা বলে কি উত্তর দিবেন? আছে অন্য উত্তর? আছে? নাই, নাই। এই জন্য দোস্ত, এই দাড়ি কাটার আগে এই কথা বারবার চিন্তা করবেন, আল্লাহ রাসূল এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল যদি জিজ্ঞেস করে আমি তো আমার মুখে তো দাড়ি আছে, তুই তো আমার উম্মত তাই না? কই তোর মুখে দাড়ি কই? তুই তো আমার উম্মত, তাহলে আমার চুল তো এভাবে ইহুদি খ্রিস্টানের মতো না, তোর চুল কার মতো দেখি? তখন কি দেখাইবেন? হুজুর সামনের চুল দেখেন না, পিছনেরটা দেখেন, পিছনের সাইড দেখেন আপনার মতো আছে, সামনের সাইড খ্রিস্টানের মতো, তাই না? এই জন্য সাবধান, সাবধান। আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতে হবে, কিন্তু আল্লাহ রাসূলের সুপারিশ বিনে এক পাও সামনে আগানো যাবে না। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বাকি আয়াতগুলোর তাফসীর শুনবো। আল্লাহ তাআলা আমাদের যা শুনলাম আমাদের সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। আয় মালিক, আমাদের এই ছোট পরিসরে কোরআনের তাফসীরকে তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের পিছনে, এই তাফসীরের পিছনে আল্লাহ যারা সহযোগিতা দিয়ে উপস্থিত হয়ে, আল্লাহ শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে, আল্লাহ তাদের সবাইকে তুমি এই কোরআনকে বন্ধু বানায়া আল্লাহ নাজাতের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানায় নাও, কোরআনের দোস্ত বানায় নাও, পরিপূর্ণ জিন্দেগি আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলতে পারি তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।